হয়েছে, তৈরি করা হচ্ছে, যার উদ্দেশ্য কোনোদিনও এই তরুণ বয়সের প্রেমিক প্রেমিকাকে ধরার যার উদ্দেশ্য নয় কখনোই, কিন্তু যেই মুহূর্তে একজন বাবা তার পুলিশের থানায় গিয়ে যেই মুহূর্তে অভিযোগ জানাচ্ছেন যে তার মেয়ে টিউশন পড়তে গিয়ে বা স্কুল যাওয়ার নাম করে বেরিয়ে কোনো একটি ছেলের সঙ্গে চলে গেছে, এবং পুলিশের থানার যিনি বড়বাবু তিনি যখন এই ধরনের কোনো কমপ্লেন পাচ্ছেন, তারও কিন্তু হাত পা বাঁধা। তাকে ওই ছেলেটির বিরুদ্ধে একটি 21-22 বছরের ছেলে, কিংবা হয়তো তারও কম 17-18 বয়সে, বা সেও হয়তো নাবালক, তার বিরুদ্ধে কিন্তু পক্সো আইনে কেস মামলা রিজু করতে কিন্তু পুলিশ অফিসার কিন্তু বাধ্য হচ্ছে, কারণ তার হাত পা বাঁধা। কারণ পক্সোটা কেন হচ্ছে? কারণ একটি নাবালিকা মেয়ের সঙ্গে যদি কেউ যৌন সম্পর্কে লিপ্ত হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু ধর্ষণেরই শামিল। কারণ তার কনসেন্ট, যেটা তার ইচ্ছা বা তার সেখানে ম্যাটার করে না, আমরা এই আইন সবাই জানি। এবং সেটা ধর্ষণের জন্য 376 যেটা দণ্ডবিধি আইনে, বিএনএসটা এখন আমরা খুব একটা হয়নি, বিএনএস এর যে ধারা তার সঙ্গে সেখানে অ্যাড হচ্ছে, এবং তার সঙ্গে পক্সো অ্যাক্টও কিন্তু চলে আসছে। এবং তারপরে কি আছে, ছেলেটি ধরা পড়ছে, একটি 21-22 বছরের ছেলে, হয়তো কলেজে পড়ে, হয়তো ইঞ্জিনিয়ারিং পড়ে, হয়তো ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছে, হয়তো বা অন্য কোনো জায়গায় বা আইনি ভাষায় আপনাদের মতন করে একটা ভূমিকা তুলে ধরেছে যে আমরা কেন এখানে এসেছি। আমরা মূলত আমি যেটা বুঝেছি যে আমরা আজকে একটা আলোচনা করতে এসেছি আপনাদের সঙ্গে। যে কোনো আইন তখনই সফল হয় যখন আইনের যে শাসন, যে অনুশাসন, মানুষ সেটা মেনে চলবে এবং মানুষ ভেতর থেকে আইনকে নিজের করে নিতে পারবে। যতক্ষণ না মানুষ আইনকে নিজের করে নিতে পারবে এবং মানুষ ভাবতে শিখবে যে এই আইনটা আমার ভালোর জন্য হয়েছে, আমার যে জীবনযাত্রা সেই জীবনযাত্রার মান উন্নত করার জন্য হয়েছে, এবং আমার পরিবার এবং পারিপার্শ্বিক পরিস্থিতিকে আরো ভালোভাবে যাতে আমি উপভোগ করতে পারি তার জন্য আইন এসছে, ততক্ষণ আইনের কোনো কার্যকারী উপযোগিতা মানুষের জীবনে থাকে না। আমাদের দেশের আইন ব্যবস্থা কিন্তু এরকম ছিল না। যখন আমাদের দেশ ব্রিটিশ শাসন হলো, তারপর থেকে আমাদের দেশে এই প্রচলিত আইন ব্যবস্থার সূত্রপাত হয়েছে। আগে আমাদের দেশে কোনো যদি অসুবিধা হতো, কোনো অস্বাচ্ছন্দ্য হতো, কোনো প্রবলেম হতো, আমাদের জীবনে কোনো অসুবিধা আসতো, তখন উপরে ছিলেন রাজা, রাজার পরে ছিলেন রাজার যারা আমাত্র তারা। এবং আমরা যদি দেখি আমাদের যে সূত্রপাত, যেখানে আমরা যদি আমাদের ইতিহাস, আমাদের বেদান্ত বা তার আগের যুগের মহাভারত বা রামায়ণের ইতিহাস যদি আমরা দেখতে যাই, বা তারও আগে যদি আমরা বিবাহ যে এই ইনস্টিটিউশনটা, একটা বিবাহ যে ইনস্টিটিউশনটা, সেটা যদি ইতিহাস খুঁজতে যাই, আমরা প্রথমেই দেখতে পাই যে শিব পার্বতীর বিবাহ হয়েছিল। তারা কিন্তু মাইনর ছিল না বা ছোট বাচ্চা ছিল না। পরবর্তী ক্ষেত্রে আমরা রামায়ণে কিন্তু দেখেছি রাম সীতার বিয়ে হয়েছিল, তারাও কিন্তু ছোট বাচ্চা ছিল না। কেন আমরা এগুলোকে কেন বলছি, তার কারণ হচ্ছে একটা মানে যে সময় বিবাহ এই যে সমাজ সংস্কৃতির যে একটা ধারক এবং বাহক আমরা যেভাবে মেনে চলি বা নিয়ে এই বিবাহ ইনস্টিটিউশনটাকে, সেইটা যখন থেকে আমাদের মনে দাগ কাটা শুরু হয়েছে, তার মধ্যে আমরা যাদেরকে খুঁজে পাই বা যাদেরকে আমরা ফলো করি, অর্থাৎ রামায়ণের যুগে রাম সীতা বা তারও আগে শিব পার্বতী বা হর পার্বতী, তাদের যখন বিবাহ হয়েছিল বা যাদের বিবাহের সূত্র ধরে আমাদের এখনো সামাজিকতার বিবাহ চলে আসছে, তারা কিন্তু কেউ ছোট বাচ্চা ছিল না। অথচ আমরা আস্তে আস্তে কি শুরু করলাম, নিজেদের প্রয়োজনে নিজেদের মতন করে যখন ভাবতে শুরু করলাম, আমার ক্ষণিকের যে অনুভূতিটা, তারপর পুরোটা ট্র্যাক করতে পারছেন যে মেয়ে সুখী আছে। আজকে মেয়েকে, যেই মেয়েটাকে আজকে ধরুন 15 বছর বয়সে বিয়ে দিয়ে দিলেন, বা মেয়েটাও হয়তো পালিয়ে গেল, তাকে যা শিক্ষার অভাবে সে হয়তো সেই শিক্ষাটাই পেল না। 13 বছর কি 15 বছর বয়সে যে সংসার জিনিসটা কেমন হয় বা বিয়ে জিনিসটার কনসেপ্টটা তার মানে ওই
ফ্যান্টাসির মতো, আমরা যেরকম বলিউড বলতে বুঝতাম, সেই মেয়েটা বা ছেলেটার কাছে সেই বলিউড বা সেই বলিউডের তারকার মধ্যে একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মতো শুধু রয়েছে। সে আদেও বোঝে না বিয়ে জিনিস কি, সংসার জিনিস কি, সেটাকে মানে তাৎপর্য কি। এই ভ্যালুস নিয়ে সে যখন একটা সম্পর্কে এন্টার করলো, তারপর যে ঠিক হলো তো ঠিক আছে, সে তো আর ঠিক হলে সেখানে হয়তো ঠিক আছে, কিন্তু যেখানে ঠিক থাকছে না, কদিন পর সেই মোহ কেটে যাচ্ছে, তারপর গিয়ে সেই আসল সেই মানে জমিটা তৈরি হচ্ছে, সেখানে ডিভোর্সের কেস আসছে কোর্টে, ছেলের বাড়ি থেকে ছেলের বাড়ির বিরুদ্ধে কেস হচ্ছে, দুটো বাড়ির সম্পর্ক খারাপ হচ্ছে, এবং যেই বিয়েটা হয়তো পাড়ারই হয়তো দুটো ছেলে মেয়ে, যাতে হয়তো 18 বছর 21 বছর হলে হয়তো বাবা মাই হয়তো একটা সময় বিয়ে দিত, দুজনে শিক্ষাগত জায়গায় বিয়ে করে সে হয়তো একটা ভালো কাজ করতো, কিন্তু এই একটা যে সমাজ ব্যবস্থা আজকালকার এই যে একটা ইভলভিং যে বার্নিং ইস্যু তৈরি হয়েছে, তাদের মনে হচ্ছে পালিয়ে গেলেই বোধহয় একটা পথ, বিয়ে করে নেবো, একটা হয়ে গেল বোধহয় এটা। এই জিনিসগুলো করতে গিয়ে যে জায়গায় আমরা আলটিমেটলি পৌঁছচ্ছি, একটা মেয়ের বাড়ি একটা কেস করে দিল ছেলের বাড়ির বিরুদ্ধে, এবং দুটো বাড়ির সম্পর্ক খারাপ হচ্ছে, যেটা ইভেন্চুয়ালি হয়তো ঠিক খুব কষ্ট করেই হয় বা হয় না, হয়তো দুটো বাড়ির মধ্যেই হয়তো সারা জীবন সেই ইগোটা চলতে থাকে। তো এই জিনিসগুলোকে টেক কেয়ার করা খুব দরকার। এবং আজকের দিনে আমার যেটা খুব ভীষণভাবে মনে হয়, যেরকম আমাদের আগেকার দিনে ফ্যামিলি ডক্টর ছিল, আজকাল প্রত্যেকটা ফ্যামিলিতে একটা কাউন্সিলর খুব দরকার।